গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। হ্যাপি ফ্রাইডে। আজকে এই শীতের মধ্যেও আমার গোপু সোনা, আমার ছোটো ছেলের জামাগুলো, কয়েকটা সুতির জামাগুলো যেগুলো রাত্রে পরে একটু ধোয়া দিয়েই সকালটাকে শুরু করলাম। দেখা হচ্ছে পরপর যা থাকছে আমার লাইফে। আজকের ডেলি লাইফস্টাইল ব্লগ দেখতে থাকুন। সকালবেলা স্নান, সাজুগুজু সব কমপ্লিট। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকাল এই শীত পড়তে আমাদের পুরোনো মাসিটাকেই আবার নেওয়া হয়েছে, সে আসতেই পারছে না। আমাকেই এখন শীতের এই ঝামেলার জিনিস কার্পেট গোটাতে হচ্ছে, লাঠি দিয়ে মুছতে হচ্ছে। যদিও মাসি এলে আবার সেকেন্ড টাইম মুছছে, লাইজল ফাইজল লাগিয়ে ভালো করে হাত দিয়ে মোছা আর লাঠির মোছা তো তফাৎ আছে। এই চলছে, কিন্তু সবচেয়ে শান্তি লাগে 8-9টার মধ্যে দিতে পারলে গোপাল সোনাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একমাত্র ছেলের কলেজ থাকলেই এইটাই চাপে চাপে আমার 9:30টায় শাক বাজতো। আজকে 8:30তেও মনে হচ্ছিলো দিয়ে ফেললে ভালো হয়। সব কাজই সব কিছুই আগিয়ে নিয়ে আসতেই হবে আমাকে 25 সালের মধ্যে। ইচ্ছা আছে। আমার কাক এসে ডাকাডাকি শুরু করছে। কুসুম থাকলে আগেই ও দিয়ে এত ওই হয়ে গেছে আপনাপান যে ও রান্নাঘরেও ঢুকে আসে। কোন কাকটা জানি না, সব কাকই প্রায় এরকম আমাদের ভক্ত হয়ে গেছে। শনির বছরে কাক ভক্ত হওয়া ভালো, সেটা তো না। ছেলে যেদিন যেদিন ব্যায়াম করার সুযোগ পায় পড়ার আগে, তখনই আমি ওকে লেবু জলটা দিই না, দিই। আর না করলেও দেওয়ার চেষ্টা করি, কিন্তু বলি যে না, তুই করলে তবে লেবু জল দেবো। ও আমার লেবু মধুটা খায় না। আমরা যেমন কি লেবু মধুর জলটা খাই বা খেতাম, এখন অনেক দিন খাওয়াটা হয় না। ড্রাই ফ্রুটটা নিয়ম করে ও খায়, আমিও খাই। যাই হোক, এই চলছে। লেবু পিসি, তার মধ্যে ছেলেকে বললাম একবার খেয়ে যায়, উপর নিচ তো সবসময় দিয়ে আসতে পারি না বা ইচ্ছা করে না। যাই হোক, এরপরে চায়ের পর্ব করে রাখবো। মা আজকে কোথায় বেরিয়েছে না বেরোয়নি, ভয়েস ওভার দেওয়ার সময় যেহেতু গতকালের ব্লগটা মনে থাকে না।
একটু টিফিন দেরি যদি হয় এক এক সময় মনে হয় আমি যে করে চা করতে নামতে পেরলাম, তো বাবুটা কি খাবে, ছেলেটা তো চা সকালবেলা চা ফা খায় না, তো লেবু জলটা নিজে দিয়ে আসলাম। ওই যে বললাম সবসময় উঠতে ভালো লাগে না, তো ডিম পোস্টটা এই জন্য করে দিলাম, লেবু জলটা দিয়ে এসেছিলাম, বললাম ওটা তুই বাবা নিচে এসে খেয়ে যা, এই টেবিলে ওর বাবার চায়ের পাশে রেখে দিলাম। তোমার আগে আজকে চা খেয়ে নিয়েছি, তুমি এসে আবার হাউসকোট পরা চেঞ্জ হয়ে গেল। বাবু বলছে মা ওপরে একটা দিদা এলো, তাকে আমি দরজা খুলে দিলাম, ঘরে ঢুকে গেল, আমাকে দাদা দাদা করছে। আমি বলছি কী বলছে তার, তুমি এসে গেছো, এরা মজা করে আমায় বলছো। এই সবে গরমও ছিল, কিন্তু গরম করে নাও যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে তার আগে রুটি দেওয়ার লোকটা এলো, আমি পরে এত জুড়ে দিয়েছি, আমি বলে কোনো সত্যি সত্যি অন্য কেউ এলো। আমি কি করব, তাড়াতাড়ি ওঠাটাকে কাজে না লাগালে হয়, রোজই চা এত দেরিতে, এই জন্য 9টায় খেলাম, সেটাও যথেষ্ট দেরি, কিন্তু এখন এত দেরি হচ্ছিল। 8:30টার মধ্যে যদি গোপালকে দিয়ে দিতে পারি বাবা, 8টাতেও দিয়ে দিতে পারি, আহা 8:30টার মধ্যে চা খাওয়াটা তাও ভদ্রস্থ বলা যায়। মা দেখো তো, ডিমটাকে সিদ্ধ হয়ে গিয়ে বন্ধ করে দিতে বলেছিলাম, বাবু নিচে এসেছিল, ওকে পোচ করে দিলাম, আর ওই আর যেমন লেবু জল দিয়ে দিয়েছি আগে। আর কি খেলো, বেশ কলা খেলো আর ডিম পোচ খেয়ে নিয়েছে। এখন ডিম কষাটা করতে দেরি হলেও কোনো ব্যাপার না। এখন কটা বাজে সবে 9:40, 45, 10:30 বাজতে এখনো 40 মিনিট বাকি আছে, তার মধ্যে হয়ে যাবে। তুমি পেঁয়াজটা একটু কেটে দেবে, দেখবে মাসি কালকে না কবে শোনাচ্ছিল না শরীরটা ভালো না। হ্যাঁ এই ঠান্ডা লেগেছে, এই হয়েছে। আমি আবার বললাম আমাদের এত বড় জায়গায় আবার কাজে লেগেছে বলে তোমার শরীরটা খারাপ না তো, বললাম না তোমার পাশে বসে, তোমার এত বড় জায়গা, এই দেখো আজকে তো এত দেরি তো করে না। এবার এনাকে নেওয়ার প্রবলেম, কাজ এত সুন্দর পরিষ্কার পুরোনো লোক, কিন্তু এই যে ফোনে কোনো খবর পাবো না, ফোন ব্যবহার করে না, বয়স্ক মানুষ হলে যা হয়। হ্যাঁ 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 দেওয়া, তুমি শুধু নেড়ে নাও। আমি টাইম আন্দাজ করে ভাবলাম একসাথে নিয়েই বসি, ট্রেতে তোমার বিস্কুটও রাখা। এবার দেখছি দেরি হচ্ছে, তুমি গরম করে নেবে একটু, মাইক্রোওভেনে 30 সেকেন্ড দিলে। হরে কৃষ্ণ হরে কাককে তো চিনে রাখা সম্ভব না বাবা, তোমাকে কুসুম দিলাম খেলে, আমি ক্যামেরা করলাম, তুমি আবার কোন কাক মহাশয়, কি দেবো এখন, একটু ব্যস্ত আছি, জল খাবি আর কি বলবো না। মাসি এত দেরিতে এলো, এইটাতে রাখলাম। স্টকের ড্রয়ারটা খুঁজে টুজে এইটুকু পাওয়া গেল, ঘুরবে কিনা জানি না, ছোটো জাগে করে ফেলি, কারণ গরম মশলা ছাড়া ডিম কষাটা যেন হয়ে যায় খাওয়া, সেটা কথা না। ভালো লাগে এই খাঁটি গরম মশলা যখন ড্রাই করে নিয়ে চামচটা নিয়ে কষলে, আমি আবার খুন্তিটাই দিয়ে করে দিলাম। বল খেতে আসো। আমার মা আসলো নিজের মতো করে, এই যে মুড়ি খান, কোনো ঝামেলা নেই, একটু শশাটা খাটলে ভালো হতো, শশা নেই, নিজের লেবুটা আলাদা করে রেখেছে, বলে বলে শিখেছে। আমাদেরটা চওড়া কাটা, মাঠটা সরু কাটা, আমার কিউই, ছেলের আপেল, আর মিস্টার পুরোগাস্ত খেলে একটু পেয়ারা খায়। এই যে একাদশী একদিন ভুল করে পালন করে, সেই থেকে পেয়ারা এই সব রেখে দিয়েছে। আবার একটু রাগারাগি হলেই, কোন সংসারে না হয়, ওর একটু তেজ বেশি, নিজের আনা পয়সার জিনিসই তো, আমি তো আর আর্নিং মেম্বার না। ওই যে বাবার পরোটা নষ্ট করছে,
একবারে বোঝে না যে কার পয়সার জিনিস। হ্যাঁ, তেজ এই বয়সেও মানে রয়ে গেল, এমনিতেও কান্না শুনছে। আমার ডিমটা একটু ফেটে গিয়ে কুসুম বেড়ে গেছে, তাই একটু মা মা ভাব দেখিয়ে আমি ওইটাই খারাপ খাচ্ছি। আগেকার মারা হলে মা, তাই না মা, তোমাদের থেকে শিখেছি, মা মা ভাব দেখাতে গেলে সবচেয়ে খারাপ হয়ে যাওয়া যে কোনো জিনিস আমাদের খেতে হবে। মানে আমরা অন্য গ্রহ থেকে এসেছি মারা। কি কেনা রুটিটা ফয়েলটাকে ছিল, ভাবলাম গরম হবে বেশ, একদম একটু গরম করলে পরে ধোয়া উঠে রুটি হয়ে যেত। ভিতরেই রেখে দিয়েছিলাম, তবু ডেকে ফেলেছি, তুই টাইমলি না এলে তোর উপর রেগে যেতাম। গরম মশলাটা আবার পাতে পাতে দিতে গেলাম কেন, বেশি ওস্তাদি করে। তোমার লাগছে না? আমার তো আলাদা আলাদা বলছি। সাতটা মাসই এসছে যে এবার কাটবে, তুমি আসো। হ্যাঁ ঠিক বলেছো, বেছে দাও আর এখানে একটু বসো। কোনটা গো? দেখাও আমাকে, জানলা দিয়ে দেখাচ্ছ কেন গো? ভেঙে যাওয়ার ভয়? ঠিক আছে, আমি যদি করি ওই লিড, আমার কাঁচের লিড ব্যবহার করতে ভালো লাগে। শোনো কথাটা, কিছু কিছু খাবার থাকে দেখে দেখে করতে ভালো লাগে, আমি তখন ওটা মেজে নেবো। ও যদি মাজতে ভয় পায়, আমি আছি তো, ওইটুকু একটা জিনিস মেজে নিতে আমি পারবো। বাবা কিচ্ছু না, আমি ওগুলো শখে কিনলে। মাসির জন্য আমি কিছু শৌখিন ব্যবহার করতে পারবো না, এটা তো হয় না। ঠিক আছে, ব্যাপারটা তো একই। হ্যাঁ হ্যাঁ, ধরলেই সে কুড়ে হয়ে যায়, আমারও তাই। এখন কন্টিনিউ আমার মা করে যাচ্ছে। ট্যাংরা মাছ যেদিন পারো না, সেটা খুব কম হচ্ছে আজকাল, রেয়ার। তাই হোক, তাতেও তুমি কত প্রশংসা পাচ্ছ। মাসিমা কি অ্যাক্টিভ, বাবা কিভাবে বললাম। আর এই মাসিমাকে কেউ প্রশংসা করছে না, মাসিটা যে কেটে কুটে দেয় তার বেলা। ও মা, এই মাসিমাটা দেখি একটু হাসি মুখটা তো দেখি। বলি মাসি, তোমার হাসি মুখটা দেখি একটু, একটু হাসছো না কেন? এ বাবা, দিদা বলে কি তোমার কি সব বেরিয়ে যাচ্ছে, ওই জন্য দেখাবো না ক্যামেরায়। কাজ করতে গেলে হয়, তোমার বয়স্ক মানুষ কি হয়েছে? আমি তো সারাক্ষণই দেখালাম, হঠাৎ কথা বলতে গিয়ে দেখি তুমি। আবার আমাদের বেশি কিছু রান্না ভাবছে নাকি কে জানে বাবা। দেওয়া হয় জলটা, খাওয়াটা হয়, আর ফলটা কে খাবে? ফল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেন বাবু, রাধে রাধে। মা ক্লাস তো নেওয়া হচ্ছে না আমাদের, যেন ওনাকে দয়া করছি সারাক্ষণই। খবর তো আমারই, দুপুরের টাইমটা আমার বরাদ্দ হতো, সবসময় খেলা খেলা খেলা। আমার মা এই গরম ভাতটাকেও মাইক্রোওভেনে দিয়ে ধোঁয়া ওঠে এরম ভাত দেয়। আমি বেড়ে খাওয়াচ্ছি অনেকদিন পরে, সেটুকুও গরম খাওয়ালাম না। আমি সরি বাবা, একটু ক্যামেরাতেই বলে দিই, মা সরি, মা সরির বদলে বলতে সরি। চালিয়ে দিবি বাবু দূর থেকে না, আমার এই ওয়ান বাটনটা একটু ডিস্টার্ব হয়েছে।
গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। গোপুসোনা বেডরুম গেছিল, সন্ধ্যেবেলা আসছে। রাধে রাধে। রাধে রাধে। আমরা যেদিন সিনেমায় যাই, ছেলের ফ্রিজে রাখা ছিল চিকেন স্ট্রিপস, 2-1টা খেয়েছিল আর 3-4-5টা ছিল কালকে। ওটাই ওই এয়ার ফ্রায়ারে করে চা ফা খেয়ে নিয়েছি। আর ভিডিওটাকে বড় করব না বলে একদম শর্ট ডিনারের টাইমে চলে এলাম। একটু ডিমের স্ক্রাম্বল এগ করেছি। ডিমের নাকি স্ক্রাম্বল এগ, মানে ঝুরো ঝুরো ডিম ভাজা যাকে বলে, ওটা করে নিচ্ছি। ছেলের চিকেন কষা আছে, রুটি এসে গেছে কেনা, আর মাছ তো থাকেই। তো ওই এবারে একদম রাতে দেখা হচ্ছে। 10:30 এখন বাজে। ওটা মনে হয় আমার দিদার ভাতটা করে, দিদার ভাতটা দিয়েছি, শুধু ট্যাংরা মাছ ঝোল ভাত, আপনার ডিম ডিম বলছি, চিকেন কষা, রুটি, আমার 1 পিস ট্যাংরা, আলু, একটু ভাত, ড্রিঙ্কস কাম্বেল। আমাকে আবার চিকেন কে দিল? ও, আমি নিজে নিয়েছি তোর থেকে, লাগলে নিয়ে নিস। তোমার একটু ঝোল লাগবে তোমার? আজও 11। ভাত তুলবে বলে কন্টেনার আনতে গেলে। তো আজকের মতো আবার একই সময়ে, আজকে অবশ্য 11টা, 10:30 থেকে 11টাতে আমার ব্লগ শেষ হয়। তো দেখা হচ্ছে নেক্সট দিন আপনাদের সাথে।